আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এ কথা আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু জ্ঞান অর্জন করলেই কি শিক্ষা পূর্ণতা পায়? ইসলাম আমাদের শিখিয়েছে প্রকৃত শিক্ষা তখনই ফলপ্রসূ হয় যখন শিক্ষাঙ্গনে গড়ে ওঠে একটি আদর্শ পরিবেশ, যেখানে থাকবে আল্লাহ ভীতি, নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতা। কোরআনে আল্লাহ তাআলা সূরা মুজাদালার ১১ নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সে সকল মানুষকে মর্যাদা দান করবেন যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় শিক্ষাঙ্গনে কাঙ্ক্ষিত পরিবেশ, ইসলামী দৃষ্টিকোণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি, আল্লাহ তাআলা মেহেরবানি করে ভালো রাখুন। আলহামদুলিল্লাহ। আপনাকে যমুনা টেলিভিশনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে শিক্ষাঙ্গনে প্রায় সময় অস্থিরতা বিরাজ করে, অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি তৈরি হয়। এই যে শিক্ষাঙ্গনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়া, এই ব্যাপারে আপনি কি বলবেন? ইসলামের আলোকে এর কারণ এবং সমাধান বা প্রতিকার কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমাদের দেশে শিক্ষাঙ্গনে অস্থিরতা নতুন কোনো বিষয় নয়, বরং এটা নিত্য নৈমিত্তিক একটা বিষয়ে পরিণত হয়েছে। শিক্ষাঙ্গন মানেই, বিশেষ করে উচ্চতর শিক্ষাঙ্গন মানেই হলো, কলেজ ইউনিভার্সিটি মানেই হলো সেখানে মারামারি হবে, হানাহানি হবে, ধাওয়া পাল্টা ধাওয়া হবে, সেখানে রাজনৈতিক শক্তির যে প্রদর্শনী সেটা হবে, সেখানে খুনাখুনি হবে, সেখানে নানাবিধ অস্থিরতার পাশাপাশি মাদক সেবন, মাদক গ্রহণের মতো বিষয়গুলো ঘটবে এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ খুব কমই থাকবে, বরং তার চাইতে বেশি গায়ের জোর এবং শক্তি প্রদর্শনের ব্যাপারটি বেশি থাকবে। এবং এর সাথে বিগত বেশ কয়েক বছর ধরে নতুন করে আরেকটি জিনিস যুক্ত হয়েছে, তা হলো ধর্মীয় স্বাধীনতা খর্ব হবে। মেয়েরা হিজাব করতে পারবে না, ছেলেরা দাড়ি টুপি পরে চলাটা তাদের জন্য নিরাপদ হবে না। এক কথা, ধর্মীয় স্বাধীনতা খর্ব হবে এবং সেখানে নানাবিধ বাধা সৃষ্টি করা হবে। তো এগুলো আমাদের শিক্ষাঙ্গনের একটা নিত্য নৈমিত্তিক, বিশেষ করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই অনাকাঙ্ক্ষিত বিষয়। এই পরিস্থিতি কেন হয়েছে, এ থেকে প্রতিকারের উপায়টা কি? কোরআন ও সুন্নাহর আলোকে যদি আমরা দেখি, তাহলে বলবো যে কোরআন ও সুন্নাহ আমাদেরকে মনুষ্যত্বের শিক্ষা, নীতিনৈতিকতার শিক্ষা, আদর্শের শিক্ষা এবং একজন মুসলিম হিসাবে ঈমানের শিক্ষাকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখবার জন্য নির্দেশ দিয়েছে। আজ আমাদের শিক্ষাঙ্গনে যে অস্থিরতা চলছে, তার অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের শিক্ষাঙ্গনে, বিশেষ করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার তেমন কোনো বালাই নেই বললে চলে। এখানে আদর্শ এবং নৈতিকতা বিবর্জিত, শুধুমাত্র বস্তুগত এবং জাগতিক বিষয়কে মাথায় রেখে শুধুমাত্র পাঠদান করা এবং পাঠ গ্রহণ করার একটা কালচার এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি মনে করি যে এই বিষয়টাতে বিশেষভাবে নজর দেওয়া হয় এবং যদি আমাদের নৈতিক শিক্ষা এবং আদর্শ ভিত্তিক শিক্ষা, আদর্শবাদী শিক্ষার ব্যাপারে যদি গুরুত্ব আরোপ করা হয় এবং ধর্মীয় চর্চার ক্ষেত্রে যদি স্বাধীনতা, অবারিত স্বাধীনতা থাকে এবং সেই সাথে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় চর্চার ব্যাপারটাতে জন্য যদি অনুকূল পরিবেশ তৈরি করা হয়, তাহলে ইনশাআল্লাহ যেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখছি সেটা অনেকখানি কমে যাবে। আমার এই কথার সপক্ষে একটা ছোট্ট যুক্তি আমি পেশ করতে চাই, তা হলো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা বিরাজ করছে, সেখানে যে সমস্ত ছেলেরা তুলনামূলকভাবে ধর্ম চর্চা করে বা ধর্মীয় পরিবেশে তারা থাকার চেষ্টা করে, অথবা ধর্মীয় রীতিনীতি এবং ধর্মীয় বিধিবিধানকে যারা মেনে চলার চেষ্টা করে, তুলনামূলকভাবে তাদেরকে এই যে কর্মকাণ্ডগুলোর কথা বলা হলো, এই জাতীয় অস্থিরতা, বেআইনি কাজ, বিশৃঙ্খলা, খুনাখুনি, মারামারি বা টিজ ইত্যাদি, এই সমস্ত কাজে তাদেরকে সচরাচর পাওয়া যায় না। অতএব পরিবেশটা যদি দিনের জন্য অনুকূল করা হয়, আজকাল দিন এবং ধর্মের কথা যদি বলা হয়,
আমরা অনেকেই বেশ শক্তভাবে সেটার বিরোধিতা করা শুরু করি। আমরা অনেকেই মনে করি যে এটা আমাদের জাতে ওঠার জন্য বাধা হয়ে দাঁড়াবে। মূলত এটাই হলো আমাদের এই প্রচলিত যে সমস্যা সেটা সমাধানের অন্যতম পথ। হ্যাঁ, পৃথিবীর উন্নত অনেক দেশ আছে যেগুলোতে ধর্মচর্চা সেভাবে শিক্ষাঙ্গনে হয় না বা ক্যাম্পাসগুলোতে হয় না। কিন্তু সেখানে সুন্দর পরিবেশ বিরাজ করছে। অতএব আমি একমাত্র এই ধর্মচর্চাকেই একমাত্র কারণ বলছি না যে এর কারণেই অস্থিরতা হচ্ছে ধর্মচর্চা না হওয়ার কারণে। এটাই বলছি না, বরং এটা একটা উপায়। এর বাইরে আরো নানাবিধ পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। আমি শুধু কোরআন এবং হাদিসের আলোকে একটা উপায় বললাম। অতএব আমরা যদি বিশেষভাবে এটার প্রতি নজর দেই এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলে মানুষ যতটা ধর্মভীরু, ধর্মপ্রাণ, ধর্মানুরাগী, অতএব এই বিষয়টার প্রতি বিশেষ নজর দিলে অঞ্চলের মানুষের ডেভেলপমেন্টটা অনেক বেশি সহজতর হবে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেখ। আমরা এবার জানতে চাই আপনার কাছে যে তরুণদের একটা বড় অংশ দেশের বাইরে বিদেশে চলে যান শিক্ষা অর্জন করতে, এবং কখনো কখনো এমন হয় যে তারা যে একবার দেশ ছেড়েছেন আর কখনো দেশে ফিরে আসেন না। এই যে তাদের চলে যাওয়া, জ্ঞানীদের, প্রকৃত জ্ঞানীদের যে চলে যাওয়া আর যে ফিরে না আসা, এর দ্বারা কি শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি হয় বলে আপনি মনে করেন? না, এর কারণে বা এর দ্বারা শিক্ষাঙ্গনে অস্থিরতা হচ্ছে ব্যাপারটা পুরোপুরি হয়তো সেরকম আমার কাছে মনে হয় না। তবে জ্ঞান অর্জনের জন্য উচ্চতর শিক্ষা এবং ডিগ্রি অর্জন করার জন্য দেশের বাইরে যাওয়া মৌলিকভাবে কোনো খারাপ বিষয় তো নয়। শর্ত সাপেক্ষে শরিয়াও সেটাকে অনুমোদন করে। কিন্তু আমি একটা উন্নত বিশ্বের কোনো একটা এম্বাসিতে ভিসার জন্য একবার দাঁড়িয়েছিলাম। সেখানে একটা দিনই প্রোগ্রামে আমার যাওয়ার কথা ছিল। তখন একজন স্টুডেন্ট ভিসার জন্য দাঁড়ানো তরুণকে দেখতে পেলাম। তার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সাথে, সাথে বেশ জোরে সোরে লাফ দিয়ে উঠেছে এবং এমনভাবে তার অভিব্যক্তি প্রকাশ করেছে যেন আকাশের চাঁদ তিনি হাতে খুঁজে পেয়েছেন। তার অভিব্যক্তি দেখার পর আমি একটু উপলব্ধি করার চেষ্টা করলাম যে তিনি এত আনন্দিত হয়েছেন কি কারণে? তিনি কি উচ্চতর ডিগ্রি বা উচ্চতর পড়াশোনা করে আরো বেশি জ্ঞান অর্জন করবেন সেই সুযোগ পেয়েছেন সেজন্য? নাকি উন্নত বিশ্বে তিনি প্রবেশের সুযোগ পেলেন, উন্নত জীবনযাপনের হাতছানি তাকে ডাকছে সেজন্য? আমার মনে হয়েছে দ্বিতীয় কারণটি এক্ষেত্রে তার এই উৎফুল্ল হওয়ার অন্যতম ইস্যু। তো এই যখন অবস্থা, তখন সত্যি আমাদেরকে এটা নিয়ে নতুন করে ভাবতে হয়। বিশেষ করে যখন আমাদের কিশোরদেরকে, তরুণদেরকে তাদের কৈশোর, তাদের শৈশবে রাষ্ট্র মানুষের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে পড়ালেখা করে একটা পর্যায়ে গড়ে তুলেছে। এরপরে তারা যখন দেশের বাইরে পড়ালেখা করার জন্য যান, যেটা মৌলিকভাবে দর্শনীয় বিষয় নয়। কিন্তু সেখানে গিয়ে যখন তারা সেখানকার উন্নত জীবনযাপন, সেখানকার সুশৃঙ্খল পরিবেশ, সেখানকার অবারিত আপনার বা অন্যান্য সুযোগ সুবিধা, সেগুলো দেখে যখন তারা সেখানে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেন, একটা পর্যায়ে মা-বাবার মৃত্যুর পর দেশের জমিজমা বিক্রি করেও সেখানে গিয়ে বাড়ি-গাড়ি করার চেষ্টা করেন, তখন সেটা দুর্ভাগ্যজনক এবং সন্দেহাতীতভাবে সেটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে পরিণত হয়। কিন্তু এটার পেছনে আসলে অনেক কারণ আছে। তার ভিতরে আমাদের আজকের আলোচিত জি, বিষয় শিক্ষাঙ্গনে অস্থিরতা, এটারও একটা দায় আছে। আমাদের দেশে যদি সেরকম পরিবেশ পরিস্থিতি থাকতো তাহলে তারা হয়তো সেখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করতেন না। জি। আমাদের সমাজে একজন তরুণ সুশিক্ষিত হয়ে, উচ্চশিক্ষিত হয়ে তিনি ঘুষ ছাড়া, কোনো হাই হেলো ছাড়া, কোনো বিশেষ ব্যবস্থা ছাড়া তার চাকুরির সন্ধান তিনি পান কিনা, তিনি উপযুক্ত জায়গায় যেতে পারেন কিনা, এর উত্তর আমরা সবাই কম বেশি জানি। তো এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে তরুণরা যে দেশের বাইরে চলে যাবে, পাড়ি জমাবে, স্থায়ী হবে, সেটা বলাই বাহুল্য। সেটা দেশকে ধ্বংস করছে। এজন্য শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর করার আগ পর্যন্ত এই জি, পরিস্থিতির উত্তরণের পথ আমরা খুঁজে পাবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে আমরা সবাই জানি যে সামনে ডাকসু নির্বাচন, এবং এই যে নির্বাচন আসছে, শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এই নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? পাশাপাশি নির্বাচিত ভিপি এবং জিএস এর কাছে আপনার প্রত্যাশা কি, আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে যাওয়ার আগে আমার এর আগের যে বিষয়টা ছিল বিরতির আগে, সেটা নিয়ে আরেকটু কথা বলে শেষ করতে চাই। আমাদের যে সমস্ত তরুণ শিক্ষার্থীরা দেশের বাইরে উচ্চতর পড়াশোনা করার জন্য যান, আমরা যেটা শুরুতে বলেছি মৌলিকভাবে সেটা দর্শনীয় কোনো বিষয় নয়। বরং অনেক ক্ষেত্রে সেটা প্রশংসনীয়। কিন্তু সেখানে গিয়ে যারা স্থায়ী হয়ে যান এবং দেশে আসার চিন্তা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, এখানেই আমাদের বেশ কিছুটা আপত্তি আছে। সব ক্ষেত্রে তাদের এই সিদ্ধান্তটা আসলে গ্রহণযোগ্য হয় না। একটা দেশ, একটা রাষ্ট্র, রাষ্ট্রের গরিব দেশের জনগণের ট্যাক্সের টাকায় আমাকে পড়াশোনা করিয়ে একটা লেভেল পর্যন্ত আনলো। এরপর আমি বাকি পড়াশোনা শেষ করে আমার বাকি জীবনের সার্ভ যেটা করার, সেটা আমি অন্য কোনো দেশকে করছি। এখানে নৈতিক একটা জিজ্ঞাসার বিষয় থাকে যে আমি এটা নৈতিকভাবে কতটা সঠিক কাজ করছি। তো আমি যেটা বলছিলাম যে এক্ষেত্রে তরুণদের যেমন দায় আছে, আমাদের সমাজের একটা বিশাল বড় দায় রয়েছে যে আমরা তরুণদেরকে আসলে দেশে ফিরে আসার মতো পরিবেশ
সুযোগ করে দেয়নি। যদিও এর এই যুক্তিটাই শুধুমাত্র তরুণরা তাদের মতো করে ভাববেন এবং দেশকে নিয়ে তারা চিন্তা করবেন না, দেশের মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা এটা ভাববেন না, সেটা মোটেই সমীচীন মনে করি না। কারণ হলো একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে সর্বোপরি আমাদের নিজের মাতৃভূমি বা মুসলিম ভূখণ্ডের প্রতি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ডের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আমি সমাজকে সংশোধন করবার জন্য উদ্যোগ নিব। কতটা পারবো সেটা আমি হয়তো জানি না। আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমি আমার চেষ্টাটা করব। আমি যদি শুধু নিজের আখের গোছাই এবং নিজের স্বার্থটাই চিন্তা করি এবং সমাজকে দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করার চিন্তা না করি, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষাঙ্গনে যদি আজকে পড়াশোনার পরিবেশ, গবেষণার সেরকম পরিবেশ থাকতো, হয়তো আমাদের অনেক শিক্ষার্থী এখানে উচ্চতর গবেষণা এবং পড়াশোনা করতে পারত। অথবা বাইরে পড়াশোনা করে এসে তারা এখানে শিক্ষকতা এবং আরো গুরুত্বপূর্ণ কাজে, গবেষণা ইত্যাদিতে তারা লাগতে পারত। আমাদের দেশের অনেক তরুণরা বাইরে পড়াশোনা করে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেশের বাইরে শিক্ষকতা করছে, অথচ দেশে আসার চিন্তা তারা মাথায় আনতে পারছে না। তার অন্যতম কারণ হলো এই শিক্ষাঙ্গনের অস্থিরতা কিংবা আমাদের সমাজে প্রচলিত দুর্নীতি এবং অনিয়ম, বিশৃঙ্খলা এবং আইনের শাসন ইত্যাদি না থাকাটা। অতএব জি। এই জায়গাগুলো যদি আমরা ফোকাস করতে না পারি, তাহলে একটা জাতি পঙ্গু হওয়ার জন্য আর কিছু লাগবে না, যে তার তরুণদের বড় অংশ তারা বিদেশি এমবাসিগুলোতে তাদের লাইন দিন দিন দীর্ঘায়িত হচ্ছে। এবং বিদেশি এমবাসিগুলো আপনি অবাক হবেন নিশ্চয়ই জেনে যে অন্য কোনো ক্যাটাগরির ভিসা দিতে তারা এতটা সিদ্ধহস্ত থাকে না যতটা সিদ্ধহস্ত থাকে তরুণদের স্টুডেন্ট ভিসা দিতে। তার মানে জি। তরুণদের তাদের প্রয়োজন। তাদের দেশে তরুণ প্রজন্মের ঘাটতি প্রত্যেকটা উন্নত দেশে আছে আমরা জানি। অতএব তারা আমাদের মেধাবী তরুণদেরকে টার্গেট করছে এবং তাদেরকে তাদের প্রয়োজন। আর আমরা কিন্তু মাঝখান থেকে শূন্য হয়ে যাচ্ছি, মেধাবী শূন্য হয়ে যাচ্ছি, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। অতএব শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর, সুশৃঙ্খল করা, পড়ার পরিবেশ ফিরিয়ে আনা, গবেষণা উপযোগী পরিবেশ তৈরি করা এবং দেশে স্বাভাবিকভাবে দুর্নীতি, অপশাসন ইত্যাদি রোধ করা। এটা ছাড়া আসলে আমাদের কোনো রক্ষা নেই। না হলে অত্যন্ত করুণ পরিণতি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। জি। এরপর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সে বিষয়ে আমি যদি বলতে যাই, তাহলে বলব যে একদম সংক্ষেপে জানতে আ চাইবো। জি। ডাকসু নির্বাচনে যিনি ভিপি নির্বাচিত হবেন, আমার প্রত্যাশা থাকবে তার কাছে যে তিনি পড়াশোনার পরিবেশ যেন, গবেষণার পরিবেশ যেন শিক্ষাঙ্গনে বিরাজ করে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যেখানে নির্বাচন হচ্ছে সেখানে যেন সেই পরিবেশ বিরাজ করে এবং সেই সাথে বিগত বহু বছর ধরে ফ্যাসিস্ট আমলে যে ধর্মীয় স্বাধীনতা খর্ব করা হয়েছিল, নারীরা হিজাব পড়লে তাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করা হতো, ছেলেরা জুব্বা পড়লে বা পাঞ্জাবি পড়লে বা দাড়ি টুপি রাখলে বা টাকনুর প্যান্ট পড়লে তাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করা হতো, এটার অবসান ঘটানো জরুরি। তাহলে ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত সেই প্রজন্ম পাবো যারা এই দেশকে গড়ে তুলবে, যারা এই উম্মাহকে জাগ্রত করবে, নেতৃত্ব দিবে। আমরা সেই প্রত্যাশা করছি। যারা নির্বাচিত হন তাদের কাছে, শুধু নির্বাচিত হন তাদের কাছেই নয়, যারা প্রার্থী আছেন তাদের সবাইকে আমি বলব জি। তারা যেন, আশা করব যে তারা সবাই যেন এই কমিটমেন্টটা দেয় যে তারা এই পরিবেশ সৃষ্টি করবেন এবং প্রত্যেকটা মানুষের ধর্মীয় স্বাধীনতাকে তারা নিশ্চিত করবে। এবার আপনার কাছ থেকে ভিন্ন এক প্রসঙ্গে আমরা কিছু কথা শুনতে চাই, আর তা হচ্ছে জাতিসংঘ গাজা সিটি ও তার আশপাশের এলাকাকে দুর্ভিক্ষ নগরী হিসেবে ঘোষণা দিয়েছে। নির্মমতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েল এবং আজকে বিশ্ব মোড়লেরা সব কিছু দেখেও যেন চুপ, কোনো কিছুই যেন তারা দেখছে না। প্রতিবেদনে উঠে এসেছে যে গাজার শিশুরা বলছে, আমরা বেঁচে থাকতে চাই না, আমরা মরে যেতে চাই, যেন অন্তত জান্নাতে গিয়ে খাবার পাই। কি বলবেন এ বিষয়ে? খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই নির্মম বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে বহু দুর্ভিক্ষ হয়েছে, যে দুর্ভিক্ষগুলো মানুষের ফসলহীনতার কারণে, অনাবৃষ্টির কারণে, নানা কারণে হয়েছে। কিন্তু মানুষের হাতে সৃষ্ট দুর্ভিক্ষ, মানুষ ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে একটি অঞ্চলের মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিতে পারে, দুর্ভিক্ষের মুখোমুখি ফেলে দিতে পারে এবং গোটা পৃথিবীর মানুষ কলোসিয়ামের মতো স্টেডিয়ামে বসে সেটাকে উপভোগ করতে পারে, এরকম পাশবিকতা এবং এরকম নির্মমতা পৃথিবীর ইতিহাসে এই প্রথম ঘটেছে গাজার বেলায়। আপনি যেমনটি বলছিলেন, যমুনা টিভিতেই আজকে দুটি নিউজ হয়েছে, দুটি রিপোর্ট হয়েছে। তার একটি হলো যে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা শাইমা আল ওবায়দী তিনি বলেছেন যে গাজার শিশুরা এখন বলছে যে তারা মরতে চায় যেন তারা জান্নাতে গিয়ে খাবার পায়। আমি জানি না যে এর চাইতে নির্মম আর কোনো কথা হতে পারে কিনা, যে শিশুরা সেখানে মরতে চায় জান্নাতে গিয়ে খাবারের আশায়। দুর্ভিক্ষ বা ক্ষুধার কষ্ট কত দূরে গিয়ে গড়ালে এরকম নির্মম পরিস্থিতি তৈরি হয়। আহ, আমরা গাজার পরিস্থিতি জানি, যে সেখানে ক্ষুধায়, খাবারের অভাবে শিশুরা কঙ্কাল হয়ে যাচ্ছে। কোনো বাবার সামনে তার সন্তান খাদ্য এবং পানীয়ের অভাবে শুকিয়ে যখন কঙ্কাল হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকে, এই কষ্টটা বোধ হয় গাজার মানুষ ছাড়া পৃথিবীর কোনো মানুষ
এভাবে অনুভব করবার এই দুর্ভাগ্য বা এরকম পরিস্থিতি তাদের কারোর হয়তো হয়। আরেকটি নিউজ যমুনা টিভিতে আজকে আমরা দেখেছি যে খাদ্য সরবরাহের পরিমাণ গাজাতে যে খাদ্য সরবরাহ করছে এবং জায়নবাদী রাষ্ট্র বলছে যে তারা খাদ্য সরবরাহ করছে, অন্যদেরকে করতে দিচ্ছে। তো যমুনা টিভিতে যে রিপোর্টটা হয়েছে সেখানে বলা হচ্ছে যে খাদ্য সরবরাহের পরিমাণটা হলো সমুদ্রে ১ ফোঁটা পানি ফেলার মতো। এক ফোঁটা পানি যেরকম সমুদ্রের মধ্যে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি করে না, ঠিক এমনিভাবে যে খাবার দেয়া হচ্ছে গাজায়, সেই খাবার আসলে গাজার মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম কোনো প্রয়োজন পূরণে সহায়ক হচ্ছে না। তো এই পৃথিবীর একজন বাসিন্দা হিসাবে ইতিহাসের এই করুণ অধ্যায়ের আমরা যে সাক্ষী হলাম, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম যখন এই ইতিহাস পড়বে তখন আমাদের কথা বলবে যে এরা কতটা কাপুরুষ ছিল, এরা কতটা অথর্ব ছিল। সবচেয়ে দুর্ভাগ্য লাগে সে মুসলিম দেশগুলোর জন্য বা মুসলিম প্রধান দেশগুলোর জন্য, যে মুসলিম প্রধান দেশগুলো অমুসলিম দেশগুলো অস্ট্রেলিয়া, স্পেন সহ পৃথিবীর অনেক দেশ আজ যে ভূমিকাটা রাখছে, এটুকু ভূমিকা পর্যন্ত তারা রাখতে পারছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এই নির্মমতা, এই পাশবিকতা, এটার অবসান হোক। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দীপ্ত কণ্ঠে শপথ করি ফিলিস্তিনের মাজলুম মানুষের পাশে দাঁড়াবার, গাজা মানুষের পাশে দাঁড়াবার এবং সেই সাথে জায়নবাদী রাষ্ট্রের যে জুলুম চলছে, জুলুমের বিরুদ্ধে আমরা মৃত্যু পর্যন্ত প্রত্যেকে সরব থাকি, আমাদের কণ্ঠকে আমরা জাগ্রত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ, আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে। একজন জানতে চেয়েছেন যে কেউ যদি তার স্ত্রীকে বলেন যে স্ত্রী সম্পর্কে মন্তব্য করেন যে আমি এমন একজন স্ত্রী পেয়েছি যে মায়ের মতো, এইরকম মন্তব্য কি করা যাবে কিনা? মৌলিকভাবে এই মন্তব্যের দ্বারায় স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে না, বা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে যেটাকে জেহার বলা হয় সেটা জেহার আওতায় পড়বে না। কিন্তু এ ধরনের উক্তি একজন মুসলিমের করা উচিত নয়, কারণ এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এটার একটা ব্যাখ্যা জেহারের সাথে সম্পৃক্ত হতে পারে। যেহেতু তিনি এখানে তার পুরো আলোচনায় যে কথাগুলো বলেছেন সেখান থেকে পরিষ্কার যে মা যেভাবে যত্ন আত্তি করেন, তার স্ত্রী তাকে সেভাবে যত্ন আত্তি করেন, সেদিক থেকে তিনি মায়ের মতো বলেছেন। তো এই দিক থেকে মায়ের মতো বলার কারণে এটা জেহার হবে না এবং বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা তৈরি হবে না। তবে এ ধরনের কথা এইভাবে বলা উচিত নয়। এটাকে অন্য আরো অনেকভাবে বলা যায় যে মা যত্ন আত্তি যেভাবে করতেন আমার স্ত্রী আমাকে সেভাবে করেন। পুরো জিনিসটাকে যদি খোলাসা করে বলা হয় তাহলে ভালো। যদি সংক্ষেপে বলা হয় যে আমার স্ত্রী আমার মায়ের মতন বা মায়ের মতন আমি স্ত্রী পেয়েছি, তাহলে সেখানে নানা রকমের সন্দেহ, নানা রকমের জি, ব্যাখ্যা সাপেক্ষ বিষয় হওয়ার কারণে নানা রকমের বিষয় এবং ইস্যু সেখানে চলে আসে। সেজন্য এইভাবে না বলে জিনিসটাকে আরেকটু খোলাসা করে এমনভাবে বলা উচিত যাতে করে তার কোনো ভুল অর্থ বা শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো আপত্তিকর কোনো ব্যাখ্যা যেন না দাঁড়ায়। জি। অতএব আমাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে আমাদেরকে সচেতন এবং সজাগ হওয়ার চেষ্টা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেখ, আপনি কষ্ট করে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।